বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার পরে কেউ যদি বলে জিয়াউর রহমানের মূর্তি বানাবো, আমরা সেটাও ভাঙাবার জন্য আন্দোলন করব। জামাতে ইসলাম ক্ষমতা আসার পরে ওনারা যদি বলে আমরা কোনো সাহাবা অথবা নবীদের মতো চিত্র মূর্তি বানাবো, আমরা সেটাও ভেঙে ফেলে দেব। আমরা মূর্তির পক্ষে না, আমরা আল্লাহর কোরআনের পক্ষে। ঠিক না বে ঠিক? এ আল্লাহর বান্দারা ভালো করে শোনো, ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, কোরআনওয়ালাকে সাপোর্ট করো। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন কে? আমার আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। জোরে বলে আল্লাহু আকবার। সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব। আপনার নেতা যদি কোরআনওয়ালা হয়, ইসলামপন্থী হয়, আপনি অবশ্যই কোরআনওয়ালা হবেন, ইসলামের ছায়াতলে চলবেন। আর নেতা যদি বেনামাজি হয়, আর জনগণ দেখবেন গাঞ্জাখোর হয়। ঠিক নেই? এ মুসলমান, এজন্য একজন কোরআনওয়ালাকে নেতা বানাও। একজন কোরআনওয়ালা যদি বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে, আল্লাহর কসম আর কোনো খুন হবে না, রাহাজানি হবে না, চিন্তাই হবে না। আমার মা, আমার বোন রাত্রি ৩টার সময় গাবতলী থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে যাবে, কোন যুবক তাদেরকে ধর্ষণ করবে তো দূরের কথা, চোখ দিয়ে তাকাতে সাহস পাবে না। কেউ যদি জিনা করে, জিনার শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক কিনা? কেউ যদি ধর্ষণ করে, ওপেনলি তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। এটাই হলো ইসলামের সংবিধান। পৃথিবীর প্রেসিডেন্ট উমর ক্ষমতার মসনদে বসা, এক মহিলা এসে বলে, উমর আমি ২০ বছর ধরে জিনা করেছি, ইসলামের শাস্তি আমি মেনে নিতে চাই। চিন্তা করে দেখলাম আমি যে জিনা করেছি, একবার জিনার শাস্তি হলো ৭৪,০০০ বছর জাহান্নাম। ও পয়গম্বরের সাহাবা, আমিরুল মুমিনিন উমর, আপনি আমার বিচার করে দেন। উমর বলে, বিচার কি জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কিসাস হলো হত্যার বদলে হত্যা। কেউ যদি জিনা করে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। মহিলা, তুমি জানো তোমাকে এখন পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটা কি মেনে নিতে চাও? মহিলা দুহাত প্রসারিত করে বলে, উমর দুনিয়ার জীবদ্দশায় কোরআনের যদি কোনো বিধান মানতে না পারি, আমার মতো মুসলমানের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ও পয়গম্বরের সাহাবী উমর, ২০ বছর জিনা করেছি, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছি, ইসলামকে অস্বীকার করেছি, আপনি আমার বিচার করে দেন। হযরত ওমর টান দিয়া খোলা তরবারি বাহির করলেন। একবার বলেন আল্লাহু আকবার। একজন মানুষের কথার আগে তরবারি চলতো, নাম কি? সবাই বলে না? উমর। একজন সাহাবা, কথার আগে তরবারি চলতো। আর আমার বাংলাদেশে যদি এমপির নাতির নাতি ১৪ গোষ্ঠীর ভাতিজা হয়, ও যদি জিনা কইরা মাইরাও ফেলে রেপ কইরা, ওর কোনো বিচার নেই। কথা কয় না? খারাপ লাগে আপনার? এরে আল্লাহর বান্দা, ভালো করে দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। হযরত ওমর খোলা তরবারি তুললেন, কোপ মারবেন, কোন সময় আলী ডাক দিয়া বলে, দাঁড়ান, যাচাই বাছাই না করে আপনি মহিলার হত্যা করতে পারেন না। কেন হে আলী? আলী উমরের চোখের দিকটাকে বলে, আপনি আমার ভালো করে চেনেন, আমি আলী না বুঝে না শুনে কোনো কথা বলি না। নবী আলীর ব্যাপারে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা,
আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাজে গর্দন বেহিসাব খলকে রাদা গনজায়া বেবাসায়া। আলী ডাক দিয়ে বলে, ও ভাই উমর, মন খারাপ করিও না, প্রধানমন্ত্রী তুমি, আমি বাধা দিলাম। কারণ হলো মহিলার পেট উঁচু দেখা যায়, জেনাকার মহিলার পেট, মনে হয় মহিলার পেটে বাচ্চা রয়েছে। মহিলা অন্যায় করেছে, পেটের বাচ্চা কোনো অন্যায় করে না, ঠিক কিনা? এর নাম কোরআনের বিধান। একজন অন্যায় না করলেও 10 জনের বিরুদ্ধে মামলা দেয়। এজন্য আল্লাহ তাআলা যত স্বৈরাচার, হাসিনার মতো যারা স্বৈরাচার বাংলাদেশে ছিল আছে, এদের বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের ময়দানে নিজেই মামলা করবে। ইন্নামাস সাবিলুল লাযিনা ইয়াযলিমুনান নাসা বিল বিররি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। সূরা সূরা 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা স্বৈরাচার মানুষের উপর নির্যাতন চালাইছে, জুলুম করেছে, নিরপরাধ মানুষকে জেল খাটাইছে, আমি আল্লাহ এদের বিরুদ্ধে নিজেই মামলা দায়ের করব। মামলা দিবেন কে? আল্লাহর মামলা, জামিন পাওয়া যাইব। ভাইরা আমার, উমর ডাক দিয়া বলে, রে মা, তোমার পেটে কি বাচ্চা? বলে হ্যাঁ, আমি 7 মাসের গর্ভবতী। সাথে সাথে উমর কি বলে, লাউলা আলিউল হালাকা উমর, আয় আলী, তুমি যদি না হইতা আমি উমর ধ্বংস হয়ে যেতাম। আলীকে বুকের সাথে জড়াই নিয়া বলে, আলী রে, আমি যদি মাকে মারতে যাই, ছোট্ট দুধের বাচ্চাকেও মেরে ফেলতাম, পেটের বাচ্চাটাকে মেরে ফেলতাম, আল্লাহর আদালতে আমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় হয়ে, আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। কুনু মুজারের সিগা, সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। সত্যবাদী কারা? নিরপরাধ মানুষকে অপরাধী বানায় যারা। মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা মামলা করিও না। কখন তোমার পতন শুরু হয় তুমি নিজেও জানো না, কখন তুমি ঘুমাও তুমি নিজেও জানো না। দুনিয়া কয়দিনে, বাহাদুরি করিও না। তোমার মতো কত বাহাদুর কবরে চলে গেছে, তোমার মতো কত মাস্তান ল্যাংড়া ডুলা হইয়া রাস্তার ঘাটে বসে এখন ভিক্ষা করতেছে, ঠিক না? জায়গা হচ্ছে না মহিলা প্যান্ডেলে, মহিলারা সব জায়গায় বেশি। আম্মা জানারা একটু চিপে চিপে বসেন শীতের দিনে। অবশ্য আমি মাদের জন্য কিছু বয়ান করব, কিছু ওয়াজ করা আমার মাদের জন্য দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের স্বৈরাচার সরকার। আস্তে বল ঠিক, জোরে বলেন ঠিক। যদি কোনো মহিলা 7টা দোষ করে কবরে যায়, ওই মহিলা সরাসরি ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। দোষ হলো কয়টা? সবাই বলেন না কেন? 7টা দোষ। 7টা অপরাধ যদি কোনো নারীর মধ্যে থাকে, 7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। আমার নবীজি বলেছেন, এই 7টা দোষওয়ালা নারী আল্লাহর জান্নাত যেতে পারবে না। দাজ্জাল তাদের কায়াত্ত করে ফেলে নিয়েছে। দেখি তো এই 7টা দোষ আমার মাদের মধ্যে আছে কিনা, আমি একটু করে বলে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর ডাক দিয়ে বললাম, আম্মা জান, আপনি ইসলামের বিধান মানতে এসেছেন, আমি উমর
তো কোরআন দিয়া দেশ চালাই, আমি ওমর কোরআন দিয়া তো বিচার করি। অতএব আমি আপনার বিচার এখন করতে পারবো না, আপনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে গর্ভপাত যখন হয়ে যাবে, তার মানে পেটের সন্তান যখন দুনিয়াতে আসবে, পেটের সন্তান দুনিয়াতে আসাবার পরে 2.5 থেকে 3 বছর পর আপনি আমার মাঝে আসবেন। আমি উমর তখন কোরআন দিয়ে আপনার বিচার করব। আম্মা জান, আপনার পেটের বাচ্চাকে কমপক্ষে 2.5 থেকে 3 বছর বুকের তাজা দুধ পান করাবেন। কোন মায়ের সন্তান যদি মায়ের স্থানের দুধ পান করতে না পারে, শক্তিতে দুর্বল হয়, মস্তিষ্ক দুর্বল হয়, মেধা শক্তি, ব্রেন শক্তি দুর্বল হয়, ঠিক কিনা? অনেক কবল বলা বাচ্চা দুনিয়াতে আইয়া বউ কয়, স্বামী এর বুকের দুধ খাওয়া যাবে না, আমার শরীর দুর্বল হয়ে যাবে, এরে রেড কাউ খাওয়াও। রেড মানে লাল, কাউ মানে গরু, লাল রঙের গরু দুধ খাওয়ায়। এজন্য ছেলে বড় হইয়া আব্বা আম্মারে মাথা দিয়ে গরুর মতো ঘুদা মারে। যখন হুজুরের কাছে আসে, হুজুর দোয়া করে, আমি বললাম তোরে জুতার দিয়ে পিটাইয়া কপালের সারা ফাটা দরকার। ছোট্ট থেকে যদি ওই সন্তানটাকে বুকের দুধ খাওয়াইয়া বড় করতা, ওই সন্তান আজকে মা বাবার খেজমত করত, ওই সন্তান মা বাবাকে লাঞ্ছনা বঞ্চনা দিত না। খেজমতে মা গরবায়াকুল সুবহ শামি রাসাতু দনজায়া জরা মাকাম। তবে আমি আমার বন্ধুদের বলে দিয়ে যাই, বউমা যারা আসো সাবধান, শ্বশুর শাশুড়িকে অসম্মান করবা না, কারণ তোমারও ছেলে হয়েছে, তুমিও একদিন শাশুড়ি হইবা। এই কাপুরুষ, বউ যদি মার শাশুড়ি বলে না ডাকে, আম্মা বলে না ডাকে, জনমের মতো ভিড়াইবা, কেউ তোমার বিচার করবে না। স্ত্রী 5টা দোষ করলে ওরে ভিড়া যায় যাচ্ছে। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, মা বাবার সেবা যদি না করে, আব্বা আম্মাকে যদি বুড়া বুড়ি কয়া ডাকে, নরম জায়গায় লাঠি দিয়া মারবেন, যেন মানুষকে দেখাইতে না পারে, নারী নির্যাতন মামলাও যেন করতে না পারে। 2 নাম্বার অপরাধ, স্বামী যদি বলে, রে বিবি একটু ঠোঁটে লিপস্টিক দাও, একটু ভুরুর মধ্যে প্লাক করো, একটু মুখের মধ্যে সোনো দাও, একটু চুরি 2টা বাড়াইয়া দাও, সুন্দর একটা ভালো ব্লাউজ পরো, সাজুগুজু করো, আমি তোমাকে আজকে দেখব, তুমি আমার নায়িকা, তুমি আমার উপবিশ্বাস, তোমাকে আজকে আমি একটু ভালো করে দেখব। স্ত্রী যদি বলে পারবো না, তখন জুত মতো মারবেন, কোনো গুনাহ হবে না। কয়টা হইল? 1 নাম্বার অপরাধ কি? আব্বা আম্মার খেজমত না করলে। 2 নাম্বার অপরাধ, স্বামী যদি সাজতে বলে, স্ত্রী যদি না সাজে, আচ্ছা মতো মারবেন, তার মানে পিছনের খো বাবা ঝাড়িয়ে না। 3 নাম্বার অপরাধ, এগুলা বুখারীর হাদিস, গাঁজা খাইনি আমি। আম্মা জান রাগ করিয়েন না, পোষাই দেবনি আপনাদের পক্ষে। ভাইরা আমার, 3 নাম্বার অপরাধ, স্বামী যদি বলে, একটু কাছে আসো মায়নার মা, বহুদিন হয়ে গেল, একটু কাছে নেই না। আল্লাহ নবী বলেন, কোন স্ত্রী যদি রুটি তৈরি করে, গোস্তের ভুনা যদি কড়াইয়ের মধ্যে হইতেছে, স্বামী তখনও যদি ভালোবাসার জন্য ডাক দেয়, ওই চুলার পাতিলের আগুন নিভিয়ে ফেলতে হবে, রুটি বানা বন্ধ করে স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এমন বউ আছে? কথা বলে না, আছে? কয়টা বলছি? কয় কারণে বউকে মারা জায়েজ বলছি? কয় কারণে? কয়টা বলছি? 4 নাম্বার কারণ, যদি কোনো বিবি ইচ্ছাকৃতভাবে বিনা ওযরে নামাজ ছাড়িয়া দেয়, রোজা ছাড়িয়া দেয়, বালিশ পিটা বিড়াইবে না, কোনো গুনাহ হইবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 5 নাম্বার জরুরত, স্বামীর অনুমতি ছাড়া, মা বাবার অনুমতি ছাড়া ঘরের বাইরে যদি যায়,
খালতো ভাই, তালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ওই যে একের প্যাকেট যাই বলেন না কেন, বল্টু মন্টু চন্ডু, ওর সাথে যদি বাড়ির বাইরে যায় বা বাবার বাড়ি যায় বা তালিম করতেও যদি যায়, স্বামীর অনুমতি যদি নিয়ে না যান, ওকে মারবেন, কোনো গুনাহ তোমার আমলনামায় হবে না। আল্লাহু আকবার। হুজুর মারবো কোন কোন জায়গায়? নবীজি বলেছেন স্ত্রীকে 4 জায়গায় মারা হারাম। 1 নম্বর মুখে, 3 নম্বর বুকে, 3 নম্বর 1 নম্বর মুখে, 2 নম্বর বুকে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের সম্পূর্ণভাবে মারা হারাম। আল্লাহ নবী আমার বলেন 4 জায়গায় মেয়েদেরকে তোমরা মারবা। তাওয়ালাতুন তিসআ, তাওয়ালাতুন মানে গোতাম, তিসআ মানে 9। গোতামের 2 গোত্রের নরম জায়গার মধ্যে স্ত্রীকে তোমরা মারবা। আয় মুসলমান ইমানদার, আল্লাহ নবী আমার ডাক দিয়া বলেন স্ত্রীকে আরেক জায়গায় মারবা। লা ইনসান্না খুশুকু বুলাদুম ফি সাবিলিল্লাহ, 2 গরুর মাঝখানের নরম স্থানের জায়গায় তোমরা স্ত্রীকে মারবা। এই 2 জায়গা আর 2 জায়গার কথা নবীজি বলেছেন। তাওয়ালাতুম বিহা খুলুদুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, এই জোরে বলেন। 1 নম্বরে এখানে মারবেন, 2 নম্বরে এখানে, 3 নম্বরে এই যে দেখেন এই জায়গায় মারবেন যেখানে সুসুরি হয়, এই জায়গায় মারবেন। 4 নম্বর নবী আমার বলেন লা ফাসাদুম ফাসাদুম ফিল বিলাদ। আল্লাহ নবী আমার বলে 2 ঠোঁটের মাঝখানে জিহ্বার মধ্যে এরকম, কারণ জিহ্বা বড় এদের খারাপ, কথা কয় না, ঘরের কথা পরে গিয়ে কয়, কথা কন না কেন? আছে এমন কোন মহিলা নাই ঘরের কথা পরে গিয়ে কয় না। এদের জিহ্বা এত পাতলা, যদি বিশ্বাস না হয় আজকে একটা ছাগল জবাই দিয়ে বলবেন, ময়নার মা আমি তো মানুষের মাথা জবাই দিয়ে ঘরের মেজের মধ্যে রাখছি, ঘরের মেঝেতে রাখছি, দেখবেন এই কথা ঠিক ওর মারে ফোন দিয়ে কইছে, আম্মা জান তোমার জামাই অনেক খুনি, এর বাদ আমি আর খাবো না, এই ঘরের মেঝের মধ্যে মানুষের কাল্লা রাখছে। 3 দিন পরে দেখবেন পুলিশ এসে হাজির। কথা বলে না, কয় জায়গায় মারবেন? ঘুমায় রে, কারে ওর শুনেন, কারে ওর শুনেন। 1 নম্বর কোথায়? এইখানে। 2 নম্বরে কোথায়? তলপেটের নিচে। 3 নম্বরে এই জায়গায় মারবেন। 4 নম্বরে কোথায়? মা জিহ্বা যদি বাইর করে বলা তুমি ধরিস না, তাহলে মরে যাইবে। আল্লাহ নবী আমার বলে ও স্বামীরা, স্ত্রীকে 3 জায়গায় চুমা দিবা, আদর করবা। 1 নম্বরে গালের মধ্যে নরম জায়গা, 2 নম্বরে এই খেয়াল করা, এগুলো হাসি না, আমল। 2 নম্বরে নবী আমার বলেন কপালের মধ্যে স্ত্রীকে চুমা দিবা। 3 নম্বরে হাতের মধ্যে চুমা দিবা। কোথায়? এখানে, এই যে এইখানে, এইখানে স্ত্রীকে চুমা দিবা। যদি স্বামী স্ত্রীর মধ্যে 3 আমল চালু থাকে গো, ওই ঘরে কখনো অশান্তি আসবে না, ওই ঘরে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবা, স্ত্রী স্বামীকে সালাম দিবা, 2 জন 2 জনকে কোলাকুলি করবা। দাদু যারা আসো আজকে বাড়িতে সাজ নিবা। বুড়ি গুলো তো ঢং, বুড়া বয়সে চান্স, জুয়ান বয়সে ঘোড়ার ঘাস কাটছিলি, কথা কয় না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, জনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক।
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। দুহাত তুলে বলেন কথা ঠিক না ব্যাঠি? নারে তাকবীর। ভাই খারাপ লাগে? একটা বুড়া উঠছে, বুড়ার ভেজাল আছে। কোন বুড়া জান্নাত যাইবে না, এইবার বুড়ার ভেজাল। কয়টা বক্তা হইল, আমি হাদিস পড়ছি কি করব? একটা বুড়া জান্নাত যাইবে না, আপনিও না। সব বুড়াগুলাকে আল্লাহ জুয়ান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক একজনের জান্নাতে বউ থাকবে 72 জন করে। আল্লাহু আকবার। দাড়ি দুনিয়াতে আছে, আমাদের হুজুরদের বউরা খুশি, ঠিক না হুজুর? দাড়ি আছে, আমাদের বউরা খুশি। কয় হুজুর আপনাদের দাড়ি আছে, পুরুষ পুরুষ মনে হয়, যাকে দাড়ি নাই এত লেডিস, আর পুরুষ হয়ে যারা দাড়ি রাখে না। আমি একে বললাম না, কথা কি বুঝতে পারতেছেন আপনারা? পুরুষ হয়ে দাড়ি রাখে না, কেসা দলিল? हमसे रातो हमसी राते मुस्तफा तर तमामन हाले उकुन इत्तिबाय सुन्नते खैरुल बशर गिरे लादिम तागयाबे आए फेसार। রাগ করিয়েন না, বদদুয়া দিয়েন না বাবা, ভালো করি কথা শোনো। উমর বলে মা বাসায় চলে যাও, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে 2.5 থেকে 3 বছর পরে আসবা, সন্তানকে বুকের দুধ পান করাইবা 2.5 বছর থেকে 3 বছর। শুধু ওই মহিলার জন্য এটা জায়েজ ছিল, এই এলাকার মাদের জন্য এটা নিয়ম আছে না নাই? আপনারা কি এই আমল চালু আছে? নতুন বিয়ে করছে কি বোর প্রতি মহব্বত রে, বোর নাম সেভ করে রাখছে ময়না, বোর নাম লিখছে বাবু, আছে না না? আমার এক বন্ধু কলরবের, নাম বললাম না, নাম বলে চিনবেন, ও লেখা রাখছে বাবু। একসাথে প্রোগ্রাম তো, আমার আগেও বয়ান করবে। আমি বললাম এই বাবু, ফোন দিছে বাবু। আমি মনে করছি বাচ্চা টাচ্চা হবে মনে হয়। আমি ফোন, হ্যালো এই বাবু, তোমার আব্বু স্টেজে আসতেছে আর কি। ওমা, বাবু না, এটা মাইয়ার আওয়াজ। তার মানে বুঝলাম ওর স্ত্রী। এমন যুবক আছে না নাই? বোন নাম সেভ করে রাখছে বাবু। কত কপাল ভরা। আর বাপকে ডাকে বুড়া কইরা, আর মাকে ডাকে বুড়ি কইরা। তোর মতো যুবককে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়া ফাঁসিতে মারা দরকার। কি আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ভাই রাগ করতেছেন? আমি খুব ক্লান্ত, এখানে একটু এসে মন মতো খাইয়া উঠলাম। দিনে একটা মাহফিল ছিল সৈয়দপুর, এই মাহফিলটা ছিল নীলফামারী। হঠাৎ করে আমাকে এখন 2 দলের মধ্যে লাগছে গেঞ্জাম, অতিথি নিয়ে। 10 দিন আগে কয় হুজুর মাহফিলটা হইবে না, টাকাও দিছে আগে 20,000। আমি কি করবো? আর হঠাৎ করে এই সজীব ফোন দিছে, হুজুর একটা ডেট দিবেন নাকি? 10 দিন আগে এই ডেট দেওয়া। ওরাও টাকা দিছে দিনের বেলা, কি করা যায়? আর সজীবকে আমি বললাম তুমি তাহলে 11টা পর্যন্ত চালাও, আমার ড্রাইভার তো আগুন, আমি আগে থেকেই যাই। ওরা দেওয়ার কথা বাদ জহর, আমি আবার যাইতে পারি না। জামালপুর মাহফিল ছিল, জামালপুর থেকে একটু ঘুমাইছি। ওমা ঘুম থেকে টের পেয়ে দেখি 2টা দ্রুত ওইটা গোসল টোসল করে নামাজ পড়ে দৌড়। ওখানে গেতে গেতে আসর হয়ে গেছে, দ্বিতীয় বক্তা বয়ান করে। মাগরিব পয়রা উঠে 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করছে। কুমুটি মহা গরম, টাকা দিবে না। আমি বলছি ভাই দেরি, টাকাটা আমার টাকা দিলে লাভ করবো, মাদ্রাসা চলে, আমার মসজিদ চলে। এরপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান, মানে বোঝেন না, কাইন্ডা একলা সবাই ফেলাই দিছে। কাইন্ডা যখন সবাই দিছে, এখন তো আর টাকা না দিয়ে উপায় নেই, টাকা দিয়ে দিল। পা ধরে কানতেছে, হুজুর আরেকটা ডেট দিয়েন। আমি বলছি ইনশাআল্লাহ আগামী বছর দিনের বেলা ডেট দেবো, জহর থেকে একবার মাগরিব। ওখান থেকে রওনা 7:30টায়। তখন সজীবকে ফোন দিয়ে কইলাম তুমি একটু পারলে চালাই। ভাই মাফ করে দিস, তুই আমার ছোট ভাই, আমার জন্য আজকে বয়ান করতে পারে নাই।
যদি আসতে আমার লেট হয়, ড্রাইভার দেখে আমি একটু ঝিমাইছি, ও এক টানে গাড়ি দেখি গোবিন্দগঞ্জ, ঘন্টায় গাড়ি চলতেছে 120 কিলোমিটার। পাঁকের বাচ্চা, মাল কিন্তু বগুড়ারই, আমার ড্রাইভার বগুড়ার, আমার ক্যামেরাম্যান এগুলো বগুড়া, সব বগুড়া। আমার ইউটিউবার কাজ করে এরাও বগুড়া। বগুড়ার সাথে আমার সম্পর্কটা খুব গভীর, কারণ বগুড়ার পানি যারা একবার খাইছে ও অন্য জেলার পানি আর ভালো লাগবে কথা কয় না। আমি সত্য কথা আপনাদের বলি দিয়া গেল। না, আমাদের গোলাম রব্বানী ভাই শ্বশুর বাড়ি বগুড়া। ভাইরা আমার, বলতে বলতে অনেক কথা বলে দিয়ে গেলাম, আমি কিন্তু ভুলি নাই 7টা দোষ যে নারীর মধ্যে থাকবে, ইহুদি নারীর সাথে নারীরা জাহান্নামে যাবে। দেখি তো আপনার বউয়ের মাঝে, আপনার বোনের মাঝে, আপনার মায়ের মাঝে এই দোষগুলো আছে কিনা। আমি বলবো অবশ্যই। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা ও আম্মা জান, 2.5 থেকে 3 বছর সন্তানকে বুকের দুধ পান করাইবা। মহিলা বাসায় চলে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, কন্যা সন্তান, বুখারীর বর্ণনা। এ আল্লাহর বান্দারা, 3 বছর পরে মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে উমরের দরবারে হাজির। এখন একটু জবাব দিবেন ইমানের সাথে, হযরত ওমর ক্ষমতার চেয়ারে বসে শাসন করেছিল কয় বছর? কথা বলে না, কয় বছর? আবু বকরের ক্ষমতা ছিল কয় বছর? 2 বছর। ভালো করে বুঝবেন, হযরত ওমর ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতা চালাইছেন কয় বছর? জোরে বলেন। আলী ক্ষমতা চালাইছেন কয় বছর? কসু জানে আলী কয় বছর? হিসাব প্যাঁচ লাগাইবেন কি চিল্লান, হুজুর কি জানে? আমি জানি না, আমাকে গালি দিবি? নিয়ে মুসাল্লিদের কইছি, আমার বিরুদ্ধে যদি কেউ ফতুয়া টতুয়া দাও, কথাটা দেখাও, মারা গেলে তো আমাকে জানাজা পড়া লাগবে, উজু ছাড়া জানাজা পড়াও। কথা বলেন না কেন? আছে না কিছু বাটপা, ওমা হুজুরের উপর ফতুয়া দেয়। ওয়াজ করতে করে 2 মিনিট বেশি হয়ে গেলে, হুজুর ঘড়ি দেখায়, ঘড়ি। আমি তখন এই কথা কইছি, ভাই আমাকে ফতুয়া দিও না, আর আমার সাথে মাস্তানে যদি করবি কবরে তো তোকে আমি নামাম। তখন উজু টুজু কিছুই করবো না, শুধু হাত বাঁধে দোয়া করবো, যা আল্লাহ করবে করবে। আল্লাহু আকবার বলেন। আপনি ইমাম হুজুর নাকি? এই যে হুজুর আছে, বেয়াদবি করবেন তা মরছেন, বেশি বেশি হাদিয়া দিবেন। তবে আলহামদুলিল্লাহ আমাদের হাদিয়া কম, বরকত বেশি, ঠিক কিনা? ইমাম আলেমের টাকা, গরু মার্কা টাকা, সুদখোর ঘুষখোরের টাকা, কুত্তা মার্কা টাকা। কুত্তা বাচ্চা দেয় 8টা, গরুয়ে বাচ্চা দেয় 1টা। কুত্তা কেউ জবাই করে খায় না, কোটি কোটি গরু জবাই হয়। এরপরে বলো কুত্তা বেশি না গরু বেশি? কি ব্যাপার? আলেম ইমামের টাকা, গরু মার্কা টাকা, অল্প টাকায় বরকত দিয়া দেন কে? আর কোটিপতির কোটি কোটি টাকা, শান্তি নাই, স্ত্রীর মাথা গরম, ছাদে মাল নাই, বাম্পার লোড, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ঘুমাইতে গেলে ডাক্তার ফোন দিয়া কয় ঘুমাইলে মরবি, আস্তামা, তখন লিপ লপ লিপ লপ আস্তামা। এরপরে মসজিদে যায় না, আল্লাহ কয় না না না, আল্লাহর বান্দা তুই মসজিদে যাইবি, জান্নাতের চাবি হাতে পাইবি। মসজিদ যাইবি না, জান্নাতের চাবিও পাইবি না। ডায়াবেটিস থেকে আমি আল্লাহ তোরে বাঁচাবো না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।